কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে প্রায় 8:30 মতো। আমার অন্য বাসি কাজ সব হয়ে গেছে, শুধু এই ঘরটা একটু নিকিয়ে নিচ্ছি ভালো করে। গোবর দিয়ে লাল মাটি দিয়ে ভালো করে নিকিয়ে নিচ্ছি। আর নিকোনোর পরে বেশ লাল লাল হয়ে থাকবে, তো দেখতে খুব সুন্দর লাগবে। যাই হোক, আমার নিকোনো প্রায় অনেকটা হয়ে গেছে। এবার সব বাসি কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে চলে এলাম। স্নান করে এসে আয়নার সামনে আগে দাঁড়িয়ে পড়লাম, দিয়ে একটুখানি গোলাপ জল দিয়ে নিচ্ছি মুখটায়। গোলাপ জলটা দিয়ে নিয়ে একটু ময়শ্চারাইজার দেবো, তারপর একটু সানস্ক্রিন দেবো, দিয়ে এটা টিপ পরবো, একটু সিঁদুর পরবো, তারপরে চলে যাব রান্নাবান্না করতে। কারণ যে রাঁধে সে তো চুলো বাঁধে, তাই না? তো আমরা যেমন বাড়িতে সমস্ত কাজকর্ম করি, রান্না করি, তেমনি আবার বাইরেরও কাজকর্ম করি। আবার কখনো কখনো মন হলে নিজের স্কিনটাও একটু কেয়ার করে নিই, তাই না? আবার সবসময় ভালোও লাগে না সংসারের সব কাজকর্ম করে, আর মনে হয় না যে নিজের জন্য আবার কিছু করি। কিন্তু একটু সময় বার করে যদি একটু কিছু নিজের জন্য করা হয় না, একটু ক্রিম মাখা বা একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া, নিজের মনটাই যেন সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়। তো চলুন, আমার এদিকে সব হয়ে গেছে, সিঁদুর পরা, টিপ পরা। এবার গিয়ে রান্নাবান্না করি। রান্নাবান্না তো আজকে সেরকম নেই, একটুখানি চুনো মাছ আছে, সেগুলো ভাজবো। ডিম সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি, এই দিয়েই আমাদের আজকে হয়ে যাবে। আর আজকে অনেক দিন পর ফ্যান ভাত করেছি, মানে ফেনা ভাত যেটাকে বলা হয়। তো মাছটা আমি ভালো করে ভেজে নিই, দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে, এখন প্রায় 1টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে নিই, করে আবার একটু শুয়ে পড়বো। কারণ দুপুরবেলায় একটু না ঘুমালে না ভালো লাগে না, কিন্তু প্রচুর ঘুমিয়ে যায় না, চুপচাপ শুয়ে থাকি। যাই হোক, এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি। আর আমার মুখ দেখে তো বোঝাই যাচ্ছে যে আমি কি ঘুমিয়েছি আজকে। মুখটা পুরো ফুলে গেছে। আর আজকে আমার প্রতিদেবতা বাড়িতে নেই, তাই এই যে ছাগলগুলো একটু খুলতে চলে এসেছি। ওরা তো এখনও কিছু খায়নি, তাই বিকেলবেলা ছাগলগুলো খুলে দিচ্ছি, যাতে ওরা ওই আমাদের পুকুর পাড়ে গিয়ে একটু খেয়ে নিতে পারে, আবার নিজেরাই চলে আসবে। যাই হোক, ছাগলগুলো আমি ছেড়ে দিয়েছি, ওরা খাক, তারপরে ওদের তুলে দিয়ে আবার যাব উচ্ছে তুলতে। জমিতে অনেক উচ্ছে হয়ে গেছে, আর প্রায় 3-4 দিন তোলা হয়নি, অনেক উচ্ছে পেকে নষ্ট হয়ে গেছে, তাই একটু উচ্ছেগুলো তুলে নিতে হবে। আর এই যে ছাগলগুলো আমি নিয়ে চলে এসেছি, নিয়ে এদের একবারে তুলে দিই, দিয়ে আমি চলে যাব মাঠে। আর এই যে বালতির মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে, মানে ওদের জল তেষ্টা পেয়েছে, একটু জল এনে দিই, তারপরে যাব মাঠে। আর এই যে এই দেখুন, আমি চলে এসেছি মাঠে উচ্ছে তুলতে। আর হ্যাঁ, উচ্ছে তো তুলবো, তার আগে এই যে দৃশ্যটা দেখুন, এত সুন্দর দেখতে লাগছে। সূর্যটা ডুবে যাচ্ছে, মানে সূর্য একদম পশ্চিমে চলে গেছে, মানে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা উচ্ছে আর বেশি তুলতে পারবো না, অল্পই তুলবো, কারণ সব জমিটা তুলতে অনেকটা সময় লেগে যাবে, আর অত সময় আমাদের কাছে নেই। প্রায় 5টা বেজে গেছে এখন। তো যেটুকুনি হোক সেটুকুনি তুলে নিই, আবার ভোরবেলায় ও এসে তুলে নেবে। বলছিলাম না যে রাঁধে এসে চুলো বাঁধে, এই জন্যই বলছিলাম যে আমরা যেমন বাড়ির কাজ করি তেমনি বাইরের কাজও করি। কিন্তু বাইরের মাঠে আমি অবশ্য সবসময় কাজ করি না, কারণ এই উচ্ছে আমি আবার বেশি তুললে আমি কিন্তু ঘাড় নিচু করে থাকতে পারবো না, ঘাড়ে ব্যথা হয়ে যাবে, আবার চলে যেতে হবে ডাক্তারের কাছে। কারণ কিছুদিন আগেও আমি এরকম প্রায় 1-1.5 ঘন্টা বসে বসে এরকম মাথাটা হেঁট করে না উচ্ছে তুলেছিলাম, তো ঘাড়ে ব্যথা হয়ে একাকার হয়ে গেছিলো। তো এই যাই হোক, কয়েকটা তুলে নিচ্ছি আমি, আর ও তুলছে ওখানে পাশে, কিন্তু সবটা তুলতে পারবো না, মানে যেটুকুনি জমি সবটা তুলতে পারবো না, কালকে আবার তুলে নেবে। আর এইভাবেই কিন্তু খুঁজে খুঁজে উচ্ছে তুলতে হয়, মানে এগুলো মাটির উচ্ছে তো মাটির সঙ্গে একবারে মিশে থাকে, অনেক খুঁজে খুঁজে তুলতে হয়। তো আমি অনেকটা তুলে নিয়েছি, আর আমাকেও বলছে তোমাকে আর তুলতে হবে না, ঘাড়ে ব্যথা করবে। তাই আমি এসে আবার এই বাইরে এখানটা দাঁড়িয়েছি, আর ও তুলছে। তোর তোলা হয়ে যাক, দিয়ে একসঙ্গে বাড়ি চলে যাব। তো যাই হোক, আমরা ততক্ষণ উচ্ছে তুলি, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কাল একটি নতুন ব্লগে। আর এই যে এই দেখুন, এইটুকুনি উচ্ছে হয়েছে, আবার কালকে সকালে তুললে আরেকটু হবে।